পড়ালেখা আসলে মেয়েদের বিয়ের পরে একটু কষ্টকরই হয়ে যায়। আমি বলবো যে আমার জন্য অত কষ্টই না, ফ্রেন্ডের সাপোর্ট থাকলে সেখানে কষ্ট মনে হয় না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার অবস্থা আলহামদুলিল্লাহ। আজকে এক্সামের প্রথম দিন, তো তাই বেরিয়ে পড়লাম। একটু তো টেনশন আছেই, তারপরেও একটু বেরিয়ে করে নিলাম। পথে যাওয়ার সময় চোখে পড়লো এই ছোট বাচ্চা দুটিকে। আমি খুব সকালবেলায় 7টার দিকে বের হয়ে পড়লাম। তো সকাল 7টা বাজে এই ছোট বাচ্চা দুটো খেলছে একটা চাকা নিয়ে, যেটা ছোটোবেলায় আমরাও অনেক সময় খেলেছিলাম। এই চাকাটা নিয়ে কারা কারা খেলেছে, তারা যদি খেলে থাকে তাহলে তারা অবশ্যই চিনবে। জীবনে কিছু অর্জন করতে হলে একটু তো কষ্ট করতে হয়, তাই ভবিষ্যতের ভালো কিছু পাওয়ার জন্যই পড়ালেখাটা কন্টিনিউ করা। তো আমি অটো করে, তারপরে অটো চেঞ্জ করে আবার বাস উঠতে হলো। আমার কলেজটা আমার জন্য অনেক দূর হয়ে যায়, তারপর কি করার, পড়ালেখা তো কন্টিনিউ করতেই হবে। তো পাশে চোখে পড়লো এই যে এক ব্যস্ততা জীবন। এখানে খুব সকাল সকালে ওনারা সব কিছু ঠিক করে নিচ্ছে যেন সারাদিনে বিক্রি করতে পারে। আসলে মানুষের জীবনটাই ব্যস্ততা নিয়ে চলে, কারণ কেউ কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো বলতে বলতে আমি বাস থেকে নেমে আর অটো করে যাচ্ছিলাম। আমাকে কিন্তু শুধু একবার না, 2-3বারে গাড়ি চেঞ্জ করতে হয় আমার কলেজে যাওয়ার জন্য। বলতে বলতে কলেজেও চলে এসেছি। তো আমার কলেজের আশপাশটা অনেক সুন্দর, নিরিবিলি, অনেক মনোমুগ্ধকর পরিবেশ, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। তবে মেয়ে তো একা একা একটুই ভয় লাগে। তারপর ফ্রেন্ডদেরকে নিয়ে যাওয়া আসা হয় আর কি। শহরের মেয়েরা ওরা ওদের মতো করে চলাফেরা করতে পারে, ওদের কিন্তু অত ভয় লাগে না বা অত খারাপও লাগে না। কিন্তু আমরা যারা গ্রামে থাকি, আমাদের কিন্তু একটু নিরিবিলি রাস্তা অনেকটাই ভয় লাগে, আর একা একা তো আরও বেশি। তো কথা বলতে বলতে আমার এখানে এক্সামও দেওয়া হয়ে গেল, কারণ এক্সামের সময় তো আর ভিডিও করা সম্ভব না, মোবাইল তো জমা দিতে হয় অফিসে। তো ফোন নিয়ে আবার বের হয়ে পড়লাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। যে বললাম রাস্তাটা একটু নিরিবিলি, তাই অর্ধেকে হেঁটে যেতে হলো, যেহেতু গাড়ি একদমই পাওয়া যায়নি। তারপরেও আমরা অনেকক্ষণ পর্যন্ত হাঁটলাম। তো হাঁটতে হাঁটতে আমরা সিএনজিও পেয়ে গেলাম। তো সিএনজিতে উঠে পড়লাম, ভাবে আবারও নিজ গন্তব্যে নিজের বাড়িতে চলে আসলাম। তো আজ এই পর্যন্তই। সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।